করলে কেমন হয়? আমাদের মধ্যে কেউ যদি হঠাৎ করে দাদার ঘরে ঢুকে বলে ভূমিকম্প হচ্ছে, কলকাতায় সুনামি এসছে, ব্যাস তাহলেই দেখবি দাদা ভয়ে চোটে নিজের পায়ের দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে। ভালো আইডিয়া, তাই না? তোর চেয়ে অনেক ভালো, ওর থেকে অনেক পচা। আচ্ছা পার্থ, তুই আমার একটা কথা বলতো, অর্জুন যদি নিজে টের না পায় যে ভূমিকম্প হয়েছে, ও ঘর থেকে কেন বেরোবে? বলছি যদি ভূমিকম্প হয় না তাহলে তো সবাই টু 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 করে সবকিছু নাচানাচি করবে, কাঁপবে, সেটা কি করে হবে? সেটাই এটা ঠিক। তাই তো? এই ছোটা, হ্যাঁ বল। আজ থেকে আমি ঠিক করেছি তোর সাথে আমি আর থাকবো না। এই তোর সাথে থেকেই আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই আমার ভাই, হ্যাঁ আজ থেকে আমি তোর সঙ্গে থাকবো, ঠিক আছে? একটা কাজ করলে তো হয়, আমরা যদি অর্জুনের ঘরে আগুন লাগিয়ে দিই তাহলে তো আগুনের ভয়ে দৌড়ে পালিয়ে যাবে। আরে দূর মাধবী, আগুন লাগালে তো পুরো বাড়ি। না না, এক মিনিট, কথাটা তো তুমি ভুল বলোনি। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। ধুস, সেই তখন থেকে একা একা বসে আছি। আর কতক্ষণ এইভাবে একা একা থাকা যায়? মহারানী কতক্ষণ হয়ে গেল আমার ঘরে এলোই না, ভাল লাগে না। হ্যাঁ রে, সবাই রেডি তো? সবাই রেডি। কিসের রেডি? কোনো অ্যাকশনই হচ্ছে না তো। এই পার্থ, কি তুই ঠিক মতো ওই ধুনো আর ভেজা ছোবড়াগুলো রেখেছিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি সবকিছু একেবারে গুছিয়ে রেখে এসেছি ভেতরে, শুধু একটু টাইম দিয়ে চলতা। তারপর দেখবি ওই ভেজা ছোবড়াগুলো শুকোলোই না, খেলটাই না দেখা। হ্যাঁ রে, কোনো বিপদ আপদ হবে না তো? বিপদ আবার একটা দুনুচি ধোয়, আবার বিপদ কিসের? তুই না, আরে হ্যাঁ কৃষ্ণা দি, ভেতরে কোনো বিপদ হবে না, তবে বাইরে হতে পারে। মানে কেন? এই যে মিস চম্পা কুমারীকে জুটিয়েছ আমাদের সাথে, এ কি কোনো বিপদে থেকে কম? কেন? আমি আবার কি করলাম? না 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 না, তুমি কিচ্ছু করনি। তবে তোমার পড়তে কতক্ষণ, তোমার যে অভ্যেস, দেখবি আর সামনে গিয়ে আবার সবকিছু উগলে দেবে। চম্পা টুসো মেরে দেবো যদি বলেছো। মারবো দাসি, একটু ভরটা কম দে। মোটেই না, আমি এই মাসে তোলা দিব্যি করে বলছি, আমি কোনো কথা উগড়াবো না। আরে অ্যাকশনটা তো আগে শুরু হোক। তোমরা সবাই মিলে যদি এত জোরে জোরে কথা বলো তাহলে তো অর্জুন শুনতে পেয়ে যাবে। চুপ করো প্লিজ। মহারানী আর একবার এইদিকে আসুক, আমিও বলে দেব আমার ঘরে আর ওর আসার কোনো দরকার নেই। সেই থেকে একা একা বসে আছি, এতক্ষণেও যদি আমার কথা মনে না পড়ে তাহলে আর আসতে হবে না, আমি বই পড়ব।
এত ধোঁয়া কোত্থেকে আসছে? ইরে, আগুন লাগলো না তো? মহারানী, মহারানী! দাদা ফায়ার বিপ্রদের দাদা কি করছিস কি? বেরিয়ে আয় না। আয় না। কি হলো? অর্জুন এখনো বেরোচ্ছে না কেন? এত ধোঁয়া দেখেও বেরোচ্ছে না কেন? তাহলে কি? আরে অর্জুন তো ওখান থেকে উঠতেই পারছে না, ওর তো ধোঁয়ায় কষ্ট হচ্ছে। দেখে বসাক বাড়িতে মনে হয় আগুন লেগেছে। এরে, সর্বনাশ করেছে। মাধবী, মাধবী, অর্জুন তো নড়তেই পারছে না। আরে এত ধোঁয়ার মধ্যে যদি মাইবা বেশিক্ষণ থাকে তাহলে তোর দম বন্ধ হয়ে যাবে। আমিও কিন্তু সেই ভয়টাই পাচ্ছি কৃষ্ণাদি। আরে দাদা তো বেরোতেই পারছে না ঘর থেকে। আজকে এই আগুনের প্ল্যানটা ফ্লপ হলো একেবারে। বিশালা এসব হিট প্রবলেমে কাজ নেই। অর্জুন থেকে মার। দাদা দাদা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এত চেষ্টা করে ঠিক সময় ঠিক আমি ধরেছি গুলো বাবা রে, রেখে গেলাম ঘরে, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হলো না। ভাবলাম দাদা ভয় পেয়ে নিজে পায়ে চুটে পালাবে না, শুধু বলোই না, উল্টে আমাদের আরো এখন থেকে আরো সমস্যা। ওর জন্য যে আমাদের মা বাবা কি করুন, কি যে না সহ্য হয়। সাবধানে অর্জুন, সাবধানে, সাবধানে। সর্বনাশ হইতো কি জানে। বসায় দাও, বসায় দাও। বাপরে বাপ, বসো, বসা দে। আরে ভয় তো আমার হাত পা প্যানের মধ্যে শীত হয়ে যাইতাছে। অর্জুন, অর্জুন, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ইস, কাশিটা একেবারে থামছে না। ও কি জানি, কাশি থামবে কি করে? ওই দোয়ার মধ্যে যদি এতক্ষণ একটা মানুষ বসে থাকে তাহলে কি কাশি থামতে পারে? সেই থেকে দেখতেছে খাড়া এখানে সব গুলতানি করো। আরে আস্তে আস্তে বলাটা একটু জল হয় না, দাও। আমি দিচ্ছি। তোদের বাড়িতে আগুন লেগেছে, তোরা এখানে সব ভাই বসে আছিস কি করে? কি বাবা, তুমি আগুনের ব্যাপারটা কি করে জানলে? কি করে জানলাম মানে? এখান দিয়ে যাচ্ছে না দেখলাম তোদের একটা ঘর দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। না না, ওটা ছিল এখন ইন কন্ট্রোল। ইন কন্ট্রোল মানে আগুন লাগলো কি করে আমার মেয়ের শ্বশুর বাড়িতে? আমি ঠিক আমি তোমাকে বলছি, আমি পুরো ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি। পুরো ব্যাপারটা হলো গিয়ে অর্জুন দা, তোমার জামাই হাঁটতে আর চলতে তো পারছে না, তাই আমরা সবাই মিলে সেটা ঠিক আগুন লেগেছিল তো, ভয়ঙ্কর আগুন। ভয়ঙ্কর 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 আগুন লেগেছিল রে বাবা।
সে কি আগুন! আমরা বয়ের চোটে পুড়ে ছাই হয়ে গেছিলাম। সে একটা শর্ট সার্কিট হয়ে গেছিল হঠাৎ করে, ধরে নিয়েছি। শর্ট সার্কিট হচ্ছিল। শর্ট সার্কিট হলে না আসলে আগুনটা খুব একটা হয় না, ওই ধোঁয়াটা বেশি হয় কলকল করে। তাই নাকি? খুব ধোয়া হয়, খুব। খুব ধোঁয়া। কাকু তো খুব 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 খুব। আর কোনো টেনশন নেই। আমি সব সরিয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়েছি, দাঁড়া। ছড়িয়ে দিয়েছিস মানে? ওটা সারিয়ে হবে তো। সারিয়ে দিয়েছি, সারিয়ে দিয়েছি। কি শর্ট সার্কিট? শর্ট সার্কিট আমি সারিয়ে দিয়েছি। কখন? না, এরা তো আমাকে সত্যি কথাটা এখানে বলতেই দেবে না। ওই বদল কুতকুতটা আবার বলছে আমাকে খামচে দেবে। কিন্তু এটা বেশিক্ষণ চেপে রেখে দিলে আমার পেট ফেটে যাবে। আমি আর পাচ্ছি না, কাউকে না কাউকে এই ধোঁয়ার কেসটা বলতেই হবে। সেনগুপ্ত বাড়ি, আমি বরং সেনগুপ্ত বাড়িতে যাই। মোনা মোনা এখন কেমন লাগতেছে? এখন একটু ঠিক আছি দিদিমণি, কিন্তু বেশিক্ষণ এভাবে বসে থাকলে আবার পায়ে আর কোমরে ব্যথা শুরু হবে। না 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 না, তোমার বসনের কাম নাই, তুমি বরঞ্চ ঘরে গিয়া বিশ্রাম করো। ওঠো। ঘরে যাব কি করে দিদিমণি? ধোঁয়ায় ভর্তি। আরে না রে দাদা, ঘরে কোনো ধোয়া নেই। আমি সব ধোয়া সরিয়ে দিয়েছি। এ বুটকুমরা যা, তুই যা, যা, ওকে ঘরে দিয়ে যা। আচ্ছা যাও, ওঠাও। চল, চল, চল। রে বেচারা, আগুনের মধ্যে কি সর্বনাশ হইতো গো। আস্তে করে, আস্তে, আস্তে। আস্তে আস্তে আস্তে। ওকে ঘরে দিয়ে আয়, আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি আসছি। আসলে আর কালকে একটা ইলেকট্রিশিয়ান ডেকে দেখিয়ে নিস শর্ট সার্কিটটা কেন হলো, নাহলে আবার হতো। কিন্তু শর্ট সার্কিটে আগুন হয় না, খালি ধোঁয়া। পুরো ব্যাপারটাই তো মনে হচ্ছে ধোঁয়া। হ্যাঁ গো, অর্জুন কি আবার আগের মতো হাঁটাচলা করা সম্ভব হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে। আমার মনে হয় কি জানো, আর একটু সময় দিতে হবে, তারপর অর্জুন আবার আগের মতো ভালো হয়ে যাবে। কি জানি বাবু, আমার তো মাথায় কিছু আসছে না। একে তো দুজনের সম্পর্কটা এরকম ছিল, আবার কোত্থেকে দেখো এটা একটা উড়ে এসে জুড়ে বসলো। হ্যাঁ, এত অধৈর্য হচ্ছে কেন? একটু শান্ত হও না। দেখো না, আস্তে আস্তে সব আমরা যেমন চাইছি ঠিক তেমনটি হয়ে যাবে। হলেই তো ভালো হয়। আমার ভীষণ ভয় করছে, ওই ছেলে মেয়েটার কি কোনোদিন শান্তি হবে না গো? হ্যাঁ, তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? তুমি দেখো না, আমার কথাটা মিলিয়ে নিও, দেখবে ওরা দুজনেই একেবারে। তোমরা সব কে কোথায় আছো? তোমরা দুটি মিলে এখানে গপ্প করছো? আর ওই বাড়িতে দেখে যাও কি অ্যাকশনটা হয়ে গেল, তোমরা ভাবতেও পারবে না। এই, কি বলছিস ঠিক করে বল। তোর কথা বোঝা আমার পক্ষে অসম্ভব, বুঝতে পারছি না আমি। তুমি বুঝতে পারবে না দাদু, তুমি কিছুতেই বুঝতে পারবে না, কারণ তুমি এখানে গপ্প করছো। তুমি যদি ওই বাড়িতে থাকতে তাহলে দেখতে কি ব্যাপার, একটা মানে ঘটনা। পরিষ্কার করে কথাটা বলবি? আরে থাকমা, আমি তো পরিষ্কার করেই বলতে এলাম। ওই বাড়িতে মানে আমাদের বসাক বাড়িতে আগুন। আগুন? আরে কিসের আগুন? কোথায় আগুন? কি বলছিস? কি বলছিস ও চাপা? আরে থাকমা, আমি তোমাদের বলতেই এসেছি। কি বসাক বাড়িতে অর্জুনদার ঘরে, মানে অর্জুনদার যে ঘরে থাকে সেই ঘরে আগুন লেগে। অর্জুনের ঘরে আগুন? এই কি বলছিস? কি অর্জুনের ঘরে আগুন কি করে গেল? মানে আমি যেটা চুপ কর তো। শোন শোন, এইসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। আমি একবার ও বাড়িতে যাই, দেখে আসি ওরা কি করছে। না না, কোথায় আগুন, কিসের আগুন জানতে না পারলে। দাদু, তুমি কোথায় যাচ্ছ? হন্তদন্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ? আগে পুরো কথাটা শোনো, তারপর তুমি বল 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 বল। হ্যাঁ, সেটা হলো গিয়ে আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই বাড়িতে আগুন লাগাবার ভান করা হয়েছিল। আগুন লাগার ভান করা হয়েছিল? আমি তো সেই কথাটাই তোমাদের বলতে এসেছি। আসলে যেটা হয়েছিল, অর্জুনদার ঘরে ওই ভিজে ছোবড়া দিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। আগুন দাদা, আগুন লেগেছে। আরে অর্জুন তো ওখান থেকে উঠতে পারছে না, ওর তো ধোঁয়ায় কষ্ট হচ্ছে। ও
তার মানে অর্জুন বিছনা ছেড়ে উঠতে পারলো না, এই তো? এই কথাটাই আমি তোমাদের বলতে এসেছিলাম। অর্জুনদা বিছানা ছেড়ে উঠতে পারলো না, কত চেষ্টা হলো তুমি বলে যাতে অর্জুনদা বিছানা ছেড়ে ওঠে, কিন্তু উঠলোই না, আগুনের ভয়ে উঠলো না। ঠাকুমা, আমার কি মনে হয় জানো, ওই যে ডাক্তারটা অর্জুনদার ভাঙা পাটা জোড়া লাগাতেই পারে। এই এই একদম বাজে কথা বলবি না, এই সমস্ত অলক্ষণে কথা বলতে আছে। চুপ, একদম চুপ। আমার কি মনে হয় জানো, পাটা জোড়া লেগেছে, ও জোর করে উঠতে পারছে না, সেই সাহসটা পাচ্ছে না। পারলে আমার মনে হয় সব ঠিক হয়ে। না গো না, এত কিছুর পরও ছেলেটা যখন বিছনা ছেড়ে উঠতে পারলো না, তখন তখন সেটা নিয়ে আমার তো খুব ভাবনা হচ্ছে গো। না না, ভাবনার কিচ্ছু নেই গো, একদম ভাবনা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে বাবু, ডাক্তার বুদ্ধি সব আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবেই। তবে ওদের ওই আগুন লাগানোর ফন্দিটা কিন্তু ওরা খারাপ ভাবেনি। এই অবস্থায় অর্জুনটা যদি উঠে দাঁড়াতে পারতো, আমার মনে হয় কোনো ঝামেলাই থাকতো না। আচ্ছা, বুলাটা হাঁটতে পারতাছে না, তাতে কি হয়েছে? তোমরা সবাই মিলে ওরে লইয়া এরকম টানাটানি করতেছো কেন? কি বলছো তুমি দিদিমণি? অর্জুন কি সারা জীবন খাটে বসে থাকবে? না না, আমি তা কইতাছি না, আমি কইতাছি ওহুন হাঁটতে পারতাছে না, পরে পারবো। যখন ইচ্ছা হবে তখন হাঁটবো, জোরাজুরি করণের কি আছে? তুমি বুঝতে পারছো না দিদিমণি, আরে ডাক্তারবাবু নাকি বলেই দিয়েছেন যে যত সম্ভব দাদাকে তোগো ডাক্তার, ওরম ডাক্তার আমি কত দেখছি। আরে বাবা, আর পোলাটারে হাঁটাইতে গিয়ে আরো বড় সর্বনাশ না হইয়া যায়। সর্বনাশ হইয়া যাইবে না? আরে মাই বাপ যদি নিজের থেকে একটু চেষ্টা করে না, তাহলে দেখবে সব হইব। আমি কইতাছি থাক না, পরে লইয়া তোমাদের এই পরীক্ষা নিরীক্ষাটা বন্ধ করো। এরপর যদি পুইরা যায়, তখন তখন কি সামলাইব? এর জন্য কইতাছি আমি, হ্যাঁ, তোমরা যা করতাছো না, এই ছেলে খেলা তোমরা বন্ধ করো। আরে বাবা, কেউ তো ছেলে খেলা করছে না, যা করা হচ্ছে অর্জুনের ভালোর জন্যই করা হচ্ছে। আমার খুব জানা আছে কে কার জন্য ভালো করতেছে, আমার জানা আছে। তোমরা কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? আমি কিচ্ছু বুঝি না, না কিচ্ছু ধরতে পারি নাই। এই যে পোলাটার ঘরে আগুন জ্বালাইয়া দিয়া পোলাটারে হাঁটাইবার এই বুদ্ধিটা কার মাথা থেকে বাইরেছে, এটা আমি বুঝতে পারি নাই। ভাবছ? তাই আমি কইতাছি, এই তোমাগো পোলাপানগিরি এইগুলো সব বন্ধ করে দাও, পোলাটার আরো সর্বনাশ হইয়া যাবে। এই আমি কইয়া দিলাম, সরো, আমারে যাইতে দাও। কি যে হইব পোলাটার ভগবান জানে। ইস, এটা কিন্তু বেবি পিসি ঠিক কথাই বলেছে। বাবা, তুমিও এক কথা বলছো? হ্যাঁ বলছি। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তোরা যে কাণ্ডটা ঘটাতে গিয়েছিলি সেটা যদি একটু বেড়ে যেত তখন সামলাতিস কি করে? I know what is this thing? Is this big? আরে ইয়ার কি করিস না তো তুই? কি আর কি বলছিস? ইংলিশ বল কর না। দেখছিস একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা হচ্ছে। তুমি একবার ভালো করে ভেবে দেখো না বোচাই কাকু, দাদাকে তো এই মুহূর্তে ঘর থেকে জোর করে না বার করলে চলবে না। আর মাই বাপ যদি এরকম ভাবে ঘরে বসে থাকে না ঠুটো জগন্নাথের মতো, তাহলে তো আর কোনোদিন নিজের পায়ে হাঁটতেই পারবে না। ওমা, তা বললে হবে নাকি? যে করেই হোক একটা উপায় আমাদের বের করতেই হবে। আর দিদিমণি যাই বলুক না কেন, আমাদের আবার আগের মতো অর্জুনকে সচল করে তুলতেই হবে। শোন, একটা কাজ কর, ওই বিশাল পার্থ তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চল, ওখানে বাবা আছেন, নিশ্চয়ই একটা বুদ্ধি বাতলে দেবেন। দেরি করিস না, চল আমার সঙ্গে। চলো চলো। ঠিক করলো। তুমিও বরঞ্চ ওদের সাথেই যাও। এইটাই আমিও ভাবছিলাম। শরীরের ওজন নয় তো। মাধবী শোনো, তোমার কিংকংকে এখান থেকে যেতে হবে না। এবলি পিসিকে আমি চিনি, দেখো ইতিমধ্যে গিয়ে রসিয়ে কষিয়ে হয়তো অর্জুনকে ঘটনাটা নানান রং লাগিয়ে বলছে, বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না। তুমি আর মাধবী দুজনে ভেবলি পিসির ওপর নজরে রাখো যাতে অর্জুনের ঘরে ঢুকতে না পারে। আচ্ছা। বিরসা পাত্র, চলো। মোনা, তুমি অকুন্তরি বই পড়তাছ? তা হঠাৎ করে তুমি, কি ব্যাপার? কেন আমি আইসি কইয়া দোষ হইছি নাকি কিছু? দিদিমণি, তুমি না আজে বাজে কথা বলো কেন বলো তো? দোষ হবে কেন?
বাবা রাত্রিরে হঠাৎ করে তুমি আমার ঘরে এলে তাই একটু অবাক হয়ে গেছি। অবাক ও যেসব কথা আমার কানে আইতাছে না এগুলো শুনলে তো তুমি আরো অবাক হইয়া যাইবা। সে কি গো, আবার কি হলো? অর্জুন, তোরে যে যা বোঝায় তুই হ্যাঁটা বোঝস। তুই তো সরল মন, সবার মন তো আর সরল নয়। দিদিমণি তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবা কি কইরা? আমি তো এখন পুরো ঘটনাটা তোমারে কই নাই। এটা যদি তুমি শোনো না তোমার মাথা আরো ঘুরতে থাকবো। দিদিমণি প্লিজ এবারে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক কথা না ঘুরিয়ে সোজা ভাবে বলবে কি বলতে এসছো। না 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 না, আমি সোজা কইরা কমু। চোখের সামনে যা যা ঘটতাছে এই কথাগুলোই তো আমি কমু। ওই গোটি বাড়ির মায়াটা কৃষ্ণা, তুমি তারে যতখানি সহজ সরল ভাবো, হ্যাঁ কিন্তু এত সহজ সরল না। বাস শুরু হয়ে গেল। না 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 না, আমি হ্যাঁ কথা কিচ্ছু কমু না। আমি যা ঘটছে এই কথাটা তোমারে কইতে আইছি। এই যে তোমার ঘরে আগুন লাগছিল না, তোমার চোখের সামনে যা যা ঘটছে এগুলো সত্য না, তোমারে ভুল বোঝানো হয়েছে।